চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি তাফসীর মাহফিলে প্রধান বক্তা নিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে চুক্তি করা এক মাওলানার বিরুদ্ধে। শনিবার দুপুরে পার্কানসাট কেন্দ্রীয় গোরস্থান কমিটির ব্যানারে পার্কানসাট এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন কমিটির সভাপতি মোশাররফ হোসেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, পার্কানসাট কেন্দ্রীয় গোরস্থানের উন্নয়নের লক্ষ্যে গত 21 ও 22 জানুয়ারি তাফসীরের দিন ধার্য করা হয়। এতে প্রথম দিনের বক্তা ছিলেন দেলোয়ার হোসেন। তিনি বাংলাদেশের নামকরা মাওলানা রফিকুল ইসলাম মাদানীকে দ্বিতীয় দিনের বক্তা হিসেবে আমন্ত্রণ জানানোর কথা বলেন এবং তিনি 2টি মোবাইল নাম্বার দেন কমিটিকে। সেই সূত্র ধরে 2টি মোবাইল নাম্বারে যোগাযোগ করলে রফিকুল ইসলাম মাদানী পরিচয়ে 2টি মোবাইল নাম্বারে বিকাশের মাধ্যমে 40,000 টাকা অগ্রিম নেন। একই সঙ্গে দ্বিতীয় দিনে তাফসীরে উপস্থিত থাকার সম্মতি দেন। লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, 22 জানুয়ারি সকাল থেকে রাত 9:30 পর্যন্ত ওই 2 নম্বরে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি আসবেন বলে জানাতে থাকেন। এক পর্যায়ে রাত 9:30টার পরে ওই 2টি মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়। নিরুপায় হয়ে কমিটির পক্ষ থেকে জানানো হয়, রফিকুল ইসলাম মাদানী হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। প্রাথমিক ধারণা, প্রথম দিনের বক্তা ভারতীয় নাগরিক দেলোয়ার হোসেনের মাধ্যমে কমিটি প্রতারণার শিকার হয়েছে। প্রতিকার চেয়ে আইনের আশ্রয় নেবেন বলেও জানান কমিটির সভাপতি মোশাররফ হোসেন। এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তাফসীর কমিটিকে অনেক কটূক্তিমূলক বাক্য ব্যবহারে হেয় প্রতিপন্ন করা হয়েছে। তবে দেলোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মন্তব্য মেলেনি। এ সময় উপস্থিত ছিলেন কমিটির সাধারণ সম্পাদক আজিজুল হক ডিএম ও সারাফাত হোসেন চয়ন, অন্যান্য সদস্য সহ এলাকাবাসী। দ্বিতীয় দিনে তাফসীর অর্থাৎ 22/1/2025 তারিখে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাদানী হুজুরের পিএস এর নাম্বারে যোগাযোগ চলতে থাকে। এমনকি রাত 9:30 পর্যন্ত কথা হয়। তারা বলেন আমাদের আসতে আরও 20 মিনিট সময় লাগবে। তাদের কথার উপর ভিত্তি করে আগত তাফসীরের সকল মুসল্লিগণকে আশ্বস্ত করি যে মাদানী হুজুর চলে এসেছে, আপনারা শান্ত হয়ে বসে থাকুন। পরবর্তীতে ফোন নাম্বার বন্ধ পাওয়া যায় এবং আমরা তাফসীর কমিটি বুঝতে পারি যে আমরা প্রতারণার শিকার হয়েছি। কেউ মাওলানা রফিকুল ইসলাম মাদানীর নাম ভাঙিয়ে আমাদের কাছে থেকে টাকা আত্মসাৎ করেছে। পরিবেশ শান্ত করতে তাফসীর কমিটি ও তাফসীরে উপস্থিত প্রধান অতিথি অধ্যাপক মাওলানা সেফাউল মুখ চেয়ারম্যান কানসাট ইউনিয়ন এবং বিশেষ অতিথি আলী আকবর বাবুকে দিয়ে মিথ্যা কথা বলি যে মাওলানা রফিকুল ইসলাম মাদানী সাহেব হঠাৎ অসুস্থ, রাজশাহী হাসপাতালে ভর্তি আছেন। এই বিষয়টি প্রধান অতিথি ও বিশেষ অতিথি জানতেন না। আইন শৃঙ্খলা যাতে অবনতি না ঘটে সে কারণে মিথ্যায় আশ্রয় গ্রহণ করি, যেটা আমাদের মোটেও উচিত হয় নাই। তা এই জন্য আমরা সকলের নিকট ক্ষমা চাচ্ছি। আপনারা ভুল না বুঝে পরিস্থিতি বিবেচনায় ক্ষমার দৃষ্টিতে দেখবেন।